সো লাস্ট ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হলো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। ওকে, সো আমি অ্যাসাইনমেন্ট অপারেটরস ডট পাই নামক একটা ফাইল ক্রিয়েট করলাম। সো অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি আপনি নাম দেখেই বুঝতে পারতেছেন যে কোনো কিছু অ্যাসাইন করা হবে। ওকে, আচ্ছা, এতদিন ধরে তো আমরা ভ্যারিয়েবল ইউজ করেছি, রাইট? সো ভ্যারিয়েবল আমরা কীভাবে লিখতাম? এ ইজ ইকুয়াল টু 34। এই যে আমরা এখানে যে এটা ইউজ করতাম, এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরটা কি করতেছে? অপারেটরটা আমাদের এই নামক এই ভ্যারিয়েবলের মধ্যে এই 34টা অ্যাসাইন করে দিচ্ছে। ওকে, এই জন্য এটাকে বলে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। সো পাইথনে আমাদের কাছে অনেক ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে। আমরা ফার্স্টে যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখব সেটা হলো এটা তো আমরা জানি। সো আমরা একটা ভ্যারিয়েবল নিব, এ ইজ ইকুয়াল টু, আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু 5। তো এখন আমরা প্রিন্ট করব কি? এক্স। তো একদমই সিম্পল। এই অ্যাসাইনমেন্ট অপারেটরটার কাজ কি? কোনো একটা ভ্যারিয়েবলে সিম্পলি কোনো একটা ভ্যালু, যে কোনো কিছু, এখানে আমি স্ট্রিংও দিতে পারি, মাই নেম ইজ জিমাম, ওকে। সো আমি যাই দিব সেটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিবে। এটা হলো আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে আমরা যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখব সেটা হলো প্লাস ইকুয়ালস টু। এখানে আমরা ইকুয়ালস টু দেখেছিলাম, এখানে আমরা প্লাস ইকুয়ালস টু দেখব। একই, অলমোস্ট একই। ইকুয়াল টুর কাজ কি ছিল? জাস্ট অ্যাসাইন করা। প্লাস ইকুয়ালস টু কি করবে? যোগ করে অ্যাসাইন করবে। আমি আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটরস দেখেছিলাম না? ধরে নিলাম যে আমি একটা ভ্যারিয়েবল নিলাম 5। এরপরে আমরা কি করব? এই ভ্যারিয়েবলটাকে ওভাররাইট করব কি দিয়ে? এর সাথে 10 যোগ করে। তো আমরা এখানে কি করলাম? এর মধ্যে আমরা 5 অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পরে আমি কি করব? সেই এটাকে কি করব? এর মধ্যে যেই ভ্যালুটা আছে, কি আছে? 5 আছে। সো যা আছে তার সাথে 10 যোগ করে যা হবে, যেটা হলো 15 হবে, এই 15টাকে এই এর মধ্যে অ্যাসাইন করে দিবা। ওকে, এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে? 15 প্রিন্ট হবে। কেন, কি হলো? উপর থেকে আসি, এসব তো কমেন্ট, সো ইগনোর করবে। এর মধ্যে আমি 5 অ্যাসাইন করেছি, সো 5 এর মধ্যে যাবে। 5 যাওয়ার পরে কি করেছি? আমি পরের লাইনে এর মধ্যে অ্যাসাইন করতেছি। কি অ্যাসাইন করতেছি? এর মধ্যে যা আছে তার সাথে 10 যোগ, এ প্লাস 10। সো 5 ছিল এর মধ্যে, 5-এর সাথে 10 যোগ করে 15 হইলো। 15 এর মধ্যে আবার অ্যাসাইন হয়ে যাবে। তখন আমাদের প্রিন্ট করবে এ, যেটার মান হবে 15। আমি পরের লাইনে আরও একটা এভাবে লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু এ প্লাস 4 3। কী হলো? এর মধ্যে 5 ছিল, 5 প্লাস 10 15 হলো। এর মধ্যে 15 ছিল, 15 প্লাস 3 17 18 হইলো। ওকে, সো উপর থেকে আমাদের কোডটা রান হতে থাকবে। এখন এই যে এইভাবে যে লিখলাম, এইভাবে না লিখে আমি আরও একভাবে লিখতে পারি। সেটা হলো আমাদের এই অপারেটর প্লাস ইকুয়ালস টু অপারেটরটা ব্যবহার করে। সেটা কি হবে? এ প্লাস ইকুয়ালস টু 4। ওকে, এখন আমি যদি এটাকে রান করি তাহলে কত আসে দেখেন তো? 9 আসলো। আচ্ছা, হইলোটা কি দেখেন তো? এই লাইনটার মানে কি এইটা না যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 4, এর মধ্যে অ্যাসাইন করবা যা ছিল এর মধ্যে, তার সাথে 4 যোগ করে যত হবে তত। 5 ছিল, 5 আর 4 9, অ্যান্ড প্রিন্টও হইল 9। তার মানে এটার মানে কি? এ প্লাস ইকুয়ালস টু 4 মানে এর মধ্যে যা ছিল সেইটার সাথে 4 যোগ করে যা হবে সেটা অ্যাসাইন করবা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে এইটাই জাস্ট আমি একটু শর্ট ফর্মে লিখলাম প্লাস ইকুয়ালস টু ব্যবহার করে। এখন আরও একটু লিখি আমি, এ প্লাস ইকুয়ালস টু 3। এর মধ্যে কত ছিল? 5। তার মানে কি? এ প্লাস ইকুয়ালস টু 3। তার মানে এর মধ্যে যা ছিল, এভাবে লিখলে তো ওভাররাইট হয়ে যেত, রাইট? কী হতো? 3 হয়ে যেত। কিন্তু প্লাস ইকুয়ালস টু দেওয়ার পরে কি হয়েছে? এর মধ্যে যা ছিল, আমি জানি না কী ছিল, তুমি জানো, তুমি যা ছিল তুমি দেখো, যা ছিল তার সাথে তুমি 3 যোগ করে যা হবে, কত হবে? 8 হবে। সেই 8কে এর মধ্যে যা ছিল তার সাথে 5 যোগ করে 8 হবে, সেই 8 তুমি এর মধ্যে অ্যাসাইন করবা, তারপরে প্রিন্ট করবা 8। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট এইটাই আমি প্লাস ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে লিখলাম। এরপরে আমাদের আছে হলো মাইনাস ইকুয়ালস টু একই বিষয়। ওকে, প্লাস ইকুয়ালস টু মাইনাস ইকুয়ালস টু একই রকম প্রায়। প্লাস ইকুয়ালস টু কী করবে? যোগ করে যা ছিল তার সাথে যোগ করে
যা ছিল তার সাথে যোগ করে অ্যাসাইন করবে, মাইনাস ইকুয়ালস টু বিয়োগ করে অ্যাসাইন করবে। এ ইজ ইকুয়াল টু 10, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 10, এ মাইনাস 5, কী হইল 5 হবে, 5 5 হয় না কেন? আমি তো কিছু করি নাই, প্রিন্ট করি এ, হ্যাঁ এবার 5 হলো 10 মাইনাস 5। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এ মাইনাস ইকুয়ালস টু 5, মানে কি এর মধ্যে যা ছিল, আমি জানি না কী ছিল, তুমি জানো, ওকে জানো, যা ছিল তার সাথে 5 বিয়োগ করে ওই এর মধ্যে রেখে দাও, তারপর প্রিন্ট করো। এর মানে হলো এইটা, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 10, 5 5, ওকে। এটা হলো আমাদের মাইনাস ইকুয়ালস টু। একইভাবে আমাদের কাছে যতগুলো আমাদের আরিথমেটিক অপারেটর আমরা পড়েছি সবগুলো এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরে অলমোস্ট ব্যবহার করা হয়। পরে ছিল আমাদের গুণন ইকুয়ালস টু, মানে মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু অপারেটর, যেটা হলো আমাদের কি করবে, এ ইজ ইকুয়াল টু 5, এ ইজ ইকুয়াল টু যদি আমি এ মাল্টিপ্লাইড বাই 5 করি, ঠিক আছে, অ্যান্ড প্রিন্ট করি এ, তখন কি হবে, এর মধ্যে 5 স্টোর করো, এর মধ্যে যা আছে 5 আছে, তুমি জানো আমি জানি না, যা আছে তার সাথে 5 গুণন করো, তাহলে কত হলো 5 ছিল, 5 5 25, সেটাই আবার এর মধ্যে অ্যাসাইন করে প্রিন্ট করবা 25। এইটাকেই আমরা এই গুণন ইকুয়ালস টু অপারেটর ইউজ করে লিখতে পারি, এ মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু 4, এর মধ্যে যা ছিল সেটার সাথে 4 গুণ করে অ্যাসাইন করে দিবে এর মধ্যে, এই যে আমাদের 20 চলে আসলো। একইভাবে আমাদের কাছে থাকে হলো আর কি কি থাকে, ভাগ ইকুয়ালস টু ডিভিশন ইকুয়ালস টু অপারেটর। এটা কি করবে, এটা যেটা করবে সেটা হলো এ ইজ ইকুয়াল টু 10, এ ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 5। রান করি এ, রান করি না মানে প্রিন্ট করি আমরা, এ কত হইল 2.0, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়। এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি 2 3, ওকে। তাহলে কি হইল, এর মধ্যে যা ছিল সেটাকে 3 দ্বারা ভাগ করে আবার অ্যাসাইন করো, 3 দ্বারা ভাগ করে শেষ করে দিও না, অথবা শুধু 3ই অ্যাসাইন করে দিও না, এরকম কি করবা। আমি কি করছি এখানে ভাগ ইকুয়ালস টু ইউজ করেছি, ডিভিশন ইকুয়ালস টু। সো কী করবা তুমি, এর মধ্যে যা ছিল সেটাকে 3 দিয়ে ভাগ করে তারপর অ্যাসাইন করবা 3.3, ওকে। তো এটাকে হলো ভাগ ইকুয়ালস টু। একইভাবে আমরা আরিথমেটিক অপারেটরে আরও একটা জিনিস দেখছিলাম, আপনার মনে আছে কি না, এইটা ইকুয়ালস টু, মানে এইটা পড়ছিলাম দুইটা, তো দুইটা কি করে একটু দেখি আমরা। এ ইজ ইকুয়াল টু 4 দুইটা মাল্টিপ্লিকেশন 2, প্রিন্ট করি এ প্রিন্ট করলে কি হয়, 4 4 16, এটা কি করবে আমাদের স্কোয়ার করবে, মানে পাওয়ার করবে, ওকে, 4 টু দি পাওয়ার 2। সো এইটাই আমি কি করতে পারি, এ ইজ ইকুয়াল টু 4, এ দুইটা মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু 3। তো তখন কি করবে, এর মধ্যে যা ছিল, কি ছিল আমি জানি না, 4 ছিল, যাই থাক, 4কে তুমি কি করবা, 4 টু দি পাওয়ার 3 করবা, যা হবে সেটাকে অ্যাসাইন করে দিবা, ওকে। সো 4 4 16, 4 16 64, এর মধ্যে আসবে কত 64। এটা আমরা বুঝলাম। আমরা আরও একটা পড়ছিলাম ফ্লোর ডিভিশন, তো ফ্লোর ডিভিশন ইকুয়ালস টু, এটা কি করবে, ফ্লোর ডিভিশন যা করতো সেটাই করবে, জাস্ট করে আবার অ্যাসাইন করে দিবে। সো এ ইজ ইকুয়াল টু 10 ইজ ইকুয়াল টু ভাইয়া ইজ ইকুয়াল টু 10। এখন কি করব, এ ইজ ইকুয়াল টু ফ্লোর ডিভিশন ইকুয়ালস টু 3, প্রিন্ট করি এ, কি করলো 3 করে দিল, মানে 3কে 10 দ্বারা 10কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 3.333, ঠিক আছে। সেটাকেই সে ইন্টিজারে কনভার্ট করে একদম এর মধ্যে অ্যাসাইন করে দিয়ে দিবে। এরপরে আমাদের লাস্ট যে অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দেখব সেটা হলো আমাদের মডিউলাস অ্যাসাইনমেন্ট অপারেটর। তো মডিউলাস অপারেটর ব্যবহার করে আমরা কি করতাম, ভাগশেষ বের করতাম, যদি আপনাদের মনে থাকে। এ ইজ ইকুয়াল টু, এখন একে আমরা মডিউলাস করে কি করব, আমরা প্রিন্ট করি ডিরেক্ট এ মডিউলাস অপারেটর 3। তো এইটাকে আমি এইভাবেও লিখতে পারি, এ আমাদের মডিউলাস অপারেটর ইকুয়ালস টু 3। কী করবা তুমি, একে 3 দ্বারা ভাগ করবা, এটুক তো আমরা জানি, ভাগ করে ভাগশেষ আসবে, সেটা আমাদের মডিউলাস অপারেটর ভাগশেষ বের করবে, এটুক তো আমরা জানি। এখন মডিউলাস ইকুয়ালস টু কী করবে, একে এই 10 এর মধ্যে যা আছে, কি আছে আমি জানি না, 10 আছে, আচ্ছা যাই থাক, সেটাকে তুমি 3 দ্বারা ভাগ করে যে ভাগশেষ বের হবে সেটাকে তুমি এর মধ্যে অ্যাসাইন করবা, ওকে। এটা হলো আমাদের মডিউলাস ইকুয়ালস টু অপারেটর।
তো এইগুলো আমাদের মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা সব থেকে বেশি ইউজ করব। মোস্ট অফ দ্য টাইম আপনি এইগুলাই ইউজ করবেন, মোস্ট অফ দ্য টাইম আপনি ইকুয়ালস ইউজ করবেন আর এইগুলাই ইউজ করবেন। ওকে, সো এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটার্স নিয়ে আমাদের আর 2টা ভিডিও হবে, এরপরে আমরা ইফ এলস স্টেটমেন্টে যাব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, কিপ লার্নিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।